হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটার থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে এটা একটা ট্র্যাভেল ব্লগ হতে চলেছে। অ্যাকচুয়ালি দেখতেই পারছো অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি, তখন বাজছিল ভোর 5টা কি 5:30 এরকম হবে। তো ভোরবেলায় উঠেই আগে দরজা খুলে বাইরেটা দেখছিলাম, কারণ ভোরবেলা অনেক দিন দেখা হয় না। হয়তো ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়, ভোর হয়ে যায়, কিন্তু ভোরবেলাটা সকালবেলাটা দেখাটা খুব একটা হয়ে ওঠে না, কারণ আমি ভীষণ লেট করে ঘুম থেকে উঠি। কারণ রাতের বেলায় আমি কাজ করি, পড়াশোনা করি, যাই করি। তো ভোরবেলা অনেক দিন পর দেখে বেশ ভালো লাগছিলো, একটু আমেজ নিচ্ছিলাম। কারণ তাড়াহুড়োটা আমার খুব একটা ছিল না। ফার্স্টে ভেবেছিলাম যে আমাকে অনেক সকালে বাড়ি থেকে বেরোতে হবে, সেজন্য উঠে নিয়েই আগে খাবারটা রেডি করছিলাম, কারণ খেয়ে বেরোতে হবে। অনেকটা লং জার্নি মানে কি, বাসে অনেকটা লং আর কি। ট্রেনে হলে তাও কিছু খাবার দাবার পাওয়া যায়, বাসে খুব একটা খাবার দাবার তো পাওয়া যায় না, তাই খেয়ে বেরোতে হতো। তো দেখো, ম্যাগি বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখি যে যারা আমার সাথে যাচ্ছে তারা আসতে অনেক দেরি, সেজন্য আমার বেরোতেও লেট হয়ে যায়। তারপর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি আজকে যাচ্ছি আমার বোন আর আমার ফ্রেন্ডদের সাথে পাহাড়ে মানে একটা অফবিট প্লেস আছে, সেটা হলো লাভার শেরপাগাঁও। সেখানেই আজকে আমরা যাচ্ছি। তো বেরিয়ে গেছি, আর যাচ্ছিলাম এভাবে যে আমি আমার বাড়ি থেকে ফার্স্টে গেছিলাম হলো ময়নাগুড়ি থেকে তারপর বাসে করে লাটাগুড়ির ফরেস্ট হয়ে মালবাজারে আমার ওদের সাথে মিট করার কথা ছিল। তারপর ওখান থেকে আমরা গাড়ি করে রওনা দেব আমাদের গন্তব্যস্থল শেরপাগাঁওয়ের উদ্দেশ্যে। তারপর মাঝখানে একটা চেল আছে, মানে একটু ঝর্ণা পাহাড়, ওখানে একটু আমাদের মানে রেস্ট টাইম, চিলিং টাইম হবে। তারপরে ওখান থেকে আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো, লাটাগুড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলাম বাসে করে, ফরেস্টের মধ্যে দিয়ে বাসটা যায়, যখন যায় ময়নাগুড়ি টু মালবাজার। তো এই রাস্তাটা না দারুণ লাগে, মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু যখন অরিজিনালি গাড়িটা চলে ফরেস্টের ভেতর দিয়ে তখন খুবই ভালো লাগে। আর কানে হেডফোন দিয়ে যদি উইন্ডো সিট পাওয়া যায়, জাস্ট অসাধারণ। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি। সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, সেজন্য ভাবলাম ট্রাভেল ব্লগটা না করলেই নয়। আর অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় না। এই ব্লগটা অনেক দিন ধরে এডিট করে রেখেছি, কিন্তু ছাড়তে পারছি না, তাই আজকে ভাবলাম আপলোড করি। অনেক দিন কিছু আপলোড করিনি, তার জন্য অনেক সরি। অ্যাকচুয়ালি পরীক্ষা চলছে, অনেক কিছু হচ্ছে, ওয়েডিং সিজন চলছে, তাই প্রচণ্ড বিজি। अब आया ना मजा। তো আমরা পৌঁছে গেছি শেরপাগাঁওতে পৌঁছাইনি আমরা। শেরপাগাঁওর সামনেই একটা চেল আছে, ওখানে বসে এখন আমরা মোমো খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু আড্ডা দেবো, তারপরে আমরা যাব হোমস্টের উদ্দেশ্যে। তো তোমাদের বলে একটা দেখা, ব্যাকসাইডটা এত সুন্দর, মানে এখানকার ভিউ আমি মুখে বলবো না, তোমরা দেখো। আমি জানি না আমি এতক্ষণ পর্যন্ত কি ব্লগ করেছি, যা করেছি মানে এখনো পর্যন্ত নিজেও জানি না। তো ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, আর প্রপার ব্লগ করতে পারবো কিনা জানি না। সো দেখতে থাকো। তো তোমরা তো দেখেই নিলে আমরা চেলে পৌঁছে গেছি। এটা লাভার মানে শেরপাগাঁওতে যাওয়ার সময় একটা জায়গা। এই জায়গাটাতে যখনই আমরা শেরপাগাঁওতে যাই, শেরপাগাঁও আমরা খুবই যখনই মনে হয় যে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করে, তখন শেরপাগাঁওতেই যাই। কারণ এখানে আমার একটা বন্ধু মানে নীলাব্র, এখানেও তোমরা দেখতে পাবে নীলাব্রকে। রোগা করে যেই বন্ধুটা সেই বন্ধুটা নীলাব্র, আর মোটা করে যেই বন্ধুটা সেই বন্ধুটা হলো, মোটামোটাই ডাকি আমরা, সেটা হলো সৌম্যদীপ। আর যে মেয়েটাকে দেখতে পাচ্ছ সেটা তোমার চেনোই, সেটা হলো ডোনা। তো এই চারজন মিলেই আমরা গেছিলাম ঘুরতে। তো যখনই আমাদের মনে হয় তখনই আমরা নীলাব্রদের রিসর্ট আছে শেরপাগাঁওতে, সেখানে চলে যাই, আনন্দ করি কিছুদিন, আবার বাড়ি চলে আসি। তো সেখানে যখনই আমরা যাই এই চেলে আমরা দাঁড়াই, গল্প আড্ডা দিই, তারপরে ওখান থেকে শেরপাগাঁওতে যাই। তো সেখানেই আমরা খুব চিল করছিলাম, আমরা ঝর্ণায় নেমেছিলাম, পা ডুবিয়ে বসেছিলাম, অনেক
ফটো তুলছিলাম। তারপর অনেক খাওয়া দাওয়াও করেছি, মোমো, ম্যাগি এসব। ওখানে তো পাহাড়ের দিকে তোমরা যারা যাও তারা জানো যে ওখানে ম্যাগি আর মোমো খুব ভালো পাওয়া যায়। তো আমরা সেখানে খাওয়া দাওয়া করছিলাম, অনেক মজা করেছি। তারপরে এই সন্ধে নামার আগে আগে আমরা রিসর্টে এসে পৌঁছেছি। তো এইখানেই সেই জায়গা, এই সেই রিসর্ট। আর আমরা রাতে আলাদা আলাদা রুমে শুলেও সারা দিন রাত, অনেক রাত অবধি আমরা কিন্তু এই বিছানাটার মধ্যেই, এই রুমটার মধ্যেই ঘুরতে বসে আনন্দ করেছি, মজা করেছি। তারপর সেদিন রাত্রেবেলায় এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি না, যে কি বলবো, মানে পাহাড়ের ওপর থেকে চাঁদটা উঠছিল, এত সুন্দর লাগছিল। কিন্তু ক্যামেরায়, মানে কি বলবো, ক্যামেরায় ধরা পড়েনি অত ভালো। তারপরে সেই দৃশ্য দেখে আমরা মনোমুগ্ধ হয়ে তারপর আমরা রাতের ডিনার করতে বসি। কারোরই আমরা খিদে ছিল না, তবুও চিকেন করেছিল, সেজন্য আমরা খেতে বসেছিলাম। আর মানে সেখানকার দিদিটা, এঞ্জেল দি, এত ভালো রান্না করে যে কি বলবো। তোমরা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও, মানে গিয়ে ওখানে থাকতে চাও, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা গিয়ে অফকোর্স ওখানে থাকতে পারো। ওখানে থাকা, খাওয়া, চারিদিকের পরিবেশ এত সুন্দর। তোমরা সব কিছুই এই ব্লগ দুটোর মধ্যে দেখতে পাবে। আমি দুটো পার্টে ভাগ করেছি ব্লগটাকে, কারণ আমরা 4 দিন ছিলাম। একটা ভিডিওর মধ্যে 4 দিনের ব্লগ আটানো সম্ভব না, সেজন্য আমি দুটো পার্টে রেখেছি ব্লগটাকে। তোমরা সব দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে যে খাবারের কোয়ালিটি, থাকার কোয়ালিটি কতটা ভালো, চারিদিকে সিনারি কতটা ভালো, তো তোমরা দেখতে পাবেই। তো যাই হোক, তো আমরা খাচ্ছিলাম। দেখো, ও কুরকুরে দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে ছিল আলু ভাজা, ডোনা, আর সৌম্যদীপের জন্য ছিল ডিম, স্যালাড ছিল, একটা মিক্স তরকারি ছিল, আর চিকেন ছিল, আর ডাল ছিল। আর সেগুলো দিয়ে ভালো করে খেয়ে দিয়ে আমরা রাতে, দেখো খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ আর কতটা ভালো কোয়ালিটির। তারপরের দিন সকালবেলায় উঠে সবাই মিলে ল্যাদ খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এইদিকে দুজন বসে গেছিলো ড্রোন নিয়ে। অ্যাকচুয়ালি সৌম্যদীপ ড্রোন নতুন কিনেছিল, আর সেটাকে ওখানেই নিয়ে গেছিলো প্রথম, সেজন্য প্র্যাকটিস করার জন্য বের করেছিল। আর ওদের বাড়ির, মানে রিসর্টের সামনে একটা বড় মাঠ ছিল, ওখানেই প্র্যাকটিসটা হচ্ছিল আর কি। হ্যালো গাইস, তো এখন বাজে সকালেই 10:30টার মতো। আর জাস্ট ভিউটা এখান থেকে দেখো, এটা আমাদের রুম থেকে ভিউ। আমি ওদের সামনে একদমই ব্লগ করতে পারছি না এখন। অ্যাকচুয়ালি আজকে সোমবার, তো আমি বিস্কিটের উপর বেঁচে আছি, বিস্কিট, জল, ফল, এগুলোর উপর। ওরা গেছে নিচে ব্রেকফাস্ট করতে, আর সেই সুযোগে আমি ব্লগটা করছি। তো আমি এখন যাব নিচে, এমনি আশেপাশে ঘুরতে, বিস্কিট খেতে খেতে। তো চলো, যেটুকু পারছি তোমার জন্য ব্লগ করার চেষ্টা করছি। তো দেখতে থাকো, এনজয় করো। একটু পরে আমরা রেডি হয়ে বেরোবো। ওই আমরা দেখলেই তোমরা যে ড্রোন এনেছে, তো ওটা একটু প্র্যাকটিস করব। এখানে একটুখানি ক্যাপচার করার চেষ্টা করবো ড্রোনটা দিয়ে। চলো। পুরো লাগছে ভাই, পুরো টুইনিং টুইনিং। ওখানে যাচ্ছি আমরা, চ ভাই। ওখানে নীলা ছাড়া পার পাওয়া যাবে? কিছু লাগবে। তারপর আমরা ব্রেকফাস্ট করে ওখানে বেরিয়ে গেছিলাম। তারপরে ওখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি ব্লগ অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমার রেকর্ড বাটনটা অন করতে মনে থাকে না, মানে কী যে করি আমি জানি না। তারপর ওখানে এই যে বললাম তোমাদের, একটা বড় মাঠ আছে ওদের রিসর্টের সামনেই, এই হলো সেই বড় মাঠ। আবার এটারই ওপর দিকটা, মানে এখান দিয়ে আমরা, মানে যেদিন লাস্ট দিন সেদিন যাব, তোমাদের দেখাবো। প্রচণ্ড ভালো একটা ভিউ আছে ওই সাইডটাতে, ওখানে ওপরে উঠে ট্রেক করে নিচে নামতে হয়। তো যাই হোক, ওখানে যাব। তো এখানে দেখো, ওখানে ওরা ড্রোনটা প্র্যাকটিস করে নিচ্ছিল, কারণ তার পরের দিনই আমরা মানে সাইট সিইং করতে যাব বলে প্ল্যান করেছিলাম, সেজন্য ওখানে গিয়ে ভালো ভালো শট নিতে হবে, সেজন্য আজকে এখানে প্র্যাকটিসটা করে নিচ্ছিল। তো দেখতে থাকো। ড্রোন দিয়ে না সত্যি খুব ভালো শট আসে, মানে এত সুন্দর সুন্দর ভিউ আমরা পেয়েছিলাম।
আর সত্যি কথা বলতে শেরপাগাঁওতে আমি আগেও গেছি, মানে ফ্রেন্ডস গ্রুপরা মিলেই গেছি, কিন্তু এইবার গিয়ে যেই ভালো ভালো সিন আমরা দেখতে পেয়েছি, যেই ভালো ভালো ভিউ আমরা দেখতে পেয়েছি, এর আগে কোনো বার হয়নি। আর প্রচণ্ড মজাও এবার বেশি করেছি। তো দেখতে থাকো ব্লগটা, অনেক কিছু দেখানোর বাকি আছে, তো সঙ্গে থাকো। তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে কিছুটা দূরেই, মানে হাঁটা পথে 2 মিনিট লাগে, একটা মনেস্ট্রি, ওখানে গেছিলাম। ওখানে কিছু ফটোশ্যুট করলাম, ডোনার রিল শ্যুট করলো, ডান্স রিল, দেখো ওরা দুজন মিলে মজা করছিলো, মানে ডোনা নাচছিল বলে ওখানে গিয়েও একটুখানি নেচে দিল। তো যাই হোক, আমরা খুব ওখানে মজা করেছি, অনেকক্ষণ বসেছি, আড্ডা মেরেছি, তারপর আবার ওয়াপাস রিসর্টে চলে এসেছি। জায়গাটা তোমরা ভিজিট না করলে বোঝাতে পারবো না, কারণ ব্লগে এতটা ক্যাপচার করাটা সম্ভব হয়নি। আর বন্ধুদের সাথে গেছি, তোমরা বুঝতেই পারছো, মানে একটা মানে ব্লগ করা মানে নিজেকে টন্ট করার আর কোনো মানে জায়গা না রাখা আর কি, এরকম ব্যাপার। তো দেখো আমরা ভীষণ মজা করেছি, তোমরা দেখেই বুঝতে পারবে। তো তারপর অনেক মজা টজা করে কিছু আমার জন্য খাবার কিনে এনেছিলাম, যেমন মাজা, ফ্রুটি, এগুলো যেগুলো আমি সোমবার করে খাই আর কি, কারণ ওখানে নিরামিষ বলে তেমন কিছু পাওয়া যায় না, সেজন্য ওই দিন আমাকে ফল, ফ্রুটি, তারপর এগুলো খেয়ে থাকতে হয়েছে। যাই হোক, তো আমরা এখানে মানে এগুলো চিপস খাচ্ছিলাম, হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেল, দাঁড়া তোমাদের দেখাই, পুরো ঢেকে গেছে, দেখো পুরো সাদা। আর ওরা খেতে গেল নিচে। হাই, তো ওরা নিচে লাঞ্চ করতে গেল, আমি তো আজকে লাঞ্চ করবো না, আজকে সোমবার, তো সেজন্য আমি ওপরেই আছি, মাঝে মাঝে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। আর দেখো পুরো জ্যাকেট প্যাকেট পরে বসেছি, হঠাৎ করে না ঠান্ডাটা পড়ে গেল। আর পাহাড়ে এরকমই, হঠাৎ করে গরম, হঠাৎ করে এরকম ঠান্ডা পড়ে যায়, মানে কুয়াশা ঢেকে যায়, শীত প্রচণ্ড লাগে, বৃষ্টি নামে, তো এই হলো ব্যাপার। আর আমরা ভীষণ মজা করছি মনেস্ট্রি। ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, বাট ওখানে আমি অ্যাকচুয়ালি ব্লগটা বেশি করছি না, কারণ আমি মুমেন্টটাকে এনজয় করতে চাইছি। এই ট্রিপটা আমার প্রচণ্ড নিডেড ছিল, প্রচণ্ড দরকার ছিল, তো এটা আমি প্রচণ্ডভাবে মজা করতে চাইছি, এনজয় করতে চাইছি, ব্লগিংয়ের ওপর বেশি ধ্যান দিতে চাইছি না। এখান থেকে গিয়ে আবার ভিডিও বানাবো অন্যান্য রকম। বৃন্দাবন যাওয়ার একটা প্ল্যান হচ্ছে বাড়িতে, তো ওখানে গিয়ে ব্লগ বানাবো, ওখানে দেখবো, সব দেখাবো তোমাদের সব কিছু। তো চলো দেখতে থাকো ব্লগ। আর শুধু এটুকু বলবো যে প্রচুর মজা করছি, প্রচুর। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, রাত্রেবেলায় আমরা আড্ডা মেরেছি, অনেক নাচানাচি করেছি, সেগুলো আর ব্লগ করিনি। তো আজকের ব্লগটা এটুকু পর্যন্তই রাখছি। তোমাদের প্রথম দুদিনের ব্লগ কীরকম লাগলো, ব্লগটা যেটুকু আমি পেরেছি ওটুকু সময়ের মধ্যে করার চেষ্টা করেছি, কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা।